আসলেন আজকে আমরা তওবা কইরা সামনের যে মাসটা আসতেছে রমজান, বিশেষ করে আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, তুমি 11 মাস কি করো আমার বিষয় না, কোথায় কাটাও আমার বিষয় না, কোথায় থাকো আমার বিষয় না, কি দেখো আমার বিষয় না। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই একটা রমজান তোমরা আল্লাহকে দিয়া দাও, পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি যদি রমজানের দিকে তাকাই তাহলে আমার এই কথা 100-তে 100 বিশ্বাস হয় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 না। এটা আমার কওল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল। যে আমি যখন রমজানের দিকে তাকাই, রমজান অ্যানালাইসিস করি, চিন্তা করি, তো আমার ভিতরে 100-তে 100 বিশ্বাস আসে যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান চান। আরে জোরে বলেন, চান? শাস্তি দিতে চান না। শাস্তি যদি দিতে চাইতেন তাহলে এক রমজানকে কেন 89 বছর 2 মাস বানাইলেন? খায়ের যদি বাদও দিই, খায়ের তো হুজুরদের জন্য আল্লাহ যোগ করছে। খায়ের যোগ করছে কাদের জন্য? হুজুরদের কারণে। কেননা হুজুররা এক ফতুয়া দিয়া দিবে, তাসালসুলের ফতুয়া, যে 79 বৎসরের 89 বৎসরের ভিতরে তো আবার 89টা লাইলাতুল কদর আছে, ওর ভিতরে আবার 89টা আছে, ঠিক না? তা আল্লাহ প্রথম বলছে খায়ের, ওয়ালি খায়রি লা নিহায়া, আল্লাহর খায়ের কোনো নেহায়া নাই। হুজুর গো তাসালসুলের জবাব দিয়া দিছে, তোমাদের সব তাসালসুলের জবাব খায়ের ভিতরে ঢুকায়া দিলাম, খায়রুম মিন আলফি শাহর। আমি শুধু আলফে শাহর বললাম, 1000 মাস। হায় হায়, 1000 মাস যদি ধরি তো 83 বছর 4 মাস। রমজান 1 মাস যদি তাকায়া দেখি তো 70 মাস। 70 মাসে 5 বছর 10 মাস। 83 লোকে 5 যোগ করে 88। এইখানে 10 মাস, ওইখানে 4 মাস, কয় মাস? 14 মাসে 1 বছর 2 মাস। 88 সাথে আরো 1 যোগ হলো 89 বছর 2 মাস। আরো 2-4টা দেখাবো? দেখাবো, আর একটা দেখাই, আর একটা দেখাই। আল্লাহ রাসূল বলতেছেন, মান ফাত্তারা সাইমান মুযগাতা মা শুরবাতা মা, মুযগাতা না, মুযগাতা লাবান, শুরবাতা মা, যে রোজাদারকে 1 টোপ পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেলল। ওই রমজান আসতেছে, এটাই সবচেয়ে বড় রহমত এই উম্মতের জন্য। হুজুররা একমত হবে কিনা জানি না। 1 রমজান কমর কাইছা গামছা বান্দা কোমরে যদি ইবাদত করলো যুবক, 11 মাস যদি নামাজ করলো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো, কিরে 11 মাস করলি না কেন? তোর কাছে বলার যুক্তি আছে, আপনার হাবিবই তো বলছে 1 মাস 70 মাস, ফরজ 70 গুণ বাড়ায়া দিয়েছেন আপনি, তো আমি তো 70 মাস করলাম। 12 মাসে 1 বছর, 12 মাস বাদ দিয়ে দেন, কিচ্ছু দিয়েন না, তারপর তো 58 মাস আমার কাছে থাকে, আমি 58 মাসের পাওনা আপনার কাছে। বলো যুবক, কেমন রহমত! পায়ে হাত দিয়া বলি, রমজান চলে আসছে, আপনাদের পায়ে হাত দিয়া বলি, এই জন্য তো চিৎকার দেই, মুসলমান উম্মতে মুহাম্মদী যদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি একটা মাসও কোমর বাঁধা ইবাদত করত, 100-এ 100, 100-তে 100, প্রত্যেক ঘরের মহিলারা যদি সামনের ঘরকে বলতো, বোন আমি গরিব কিন্তু যা পারবো আমি ডেলি তোর ইফতার পাঠাবো, তুই দয়া করে পায়ে ধরি, তুই ইফতার পাকাইস না। যদি সামনের ঘরওয়ালা জিজ্ঞাসা করতো, বোন কেন? বলে শুনছি হুজুরের কাছে কিতাবে নাকি আছে, হাদিসে নাকি আছে, রোজাদারের ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে।
আবার রোজার সওয়াবও পাওয়া যাবে। আমি তোর ইফতারি ডেলি যা পারি পাক করে পাঠাবো। তো সামনের বোনও বলতো তাইলে আমিও তোরটা পাক করে পাঠাবো, তুইও পাকাইস না। আমার পরিবেশটা এরকম হতো, আমার পরিবেশটা এরকম হতো। প্রত্যেক বাড়িওয়ালা রাস্তার পাশে যার বাড়ি, আজানের 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায় যেত পানির জগ নিয়া অথবা পানির গ্লাস নিয়া, যে কোনো পথিককে যদি পাই রোজাদার, যদি আমি জোর করে একটু পানি দিয়া রোজা খোলাইতে পারি, তো দুজাহানের বাদশা বইলা গেছেন, কিয়ামতের রাজা বইলা গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, দুজাহানের বাদশা, যার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি। ছোঁয়া দিয়া যদি সব তৈরি হয়ে থাকে, আমাদেরকে তো পুরা রহমতটাই উঠে দিয়া দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠে দিয়া দিয়েছে। সমগ্র জগতের জন্য ছোঁয়াই যথেষ্ট ছিল। উম্মতে মুহাম্মাদি, যাদেরকে আমি কুদরতি হাতে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি, তোমাদেরকে আমি ছোঁয়া দিতে চাই না, তোমাদেরকে আমি পুরো পাত্রটাই উঠাইয়া দিয়া দিতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাইয়া দিয়া দিছে। আসেন আজকে আমরা তওবা কইরা সামনের যে মাসটা আসতেছে রমজান, বিশেষ করে আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তুমি 11 মাস কি করো আমার বিষয় না, কোথায় কাটাও আমার বিষয় না, কোথায় থাকো আমার বিষয় না, কি দেখো আমার বিষয় না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই একটা রমজান তোমরা আল্লাহকে দিয়া দাও। পারবা? কালকের থেকেই পারবা? পারবা? পাক্কা? সত্য? সামনে রমজান আসতেছে, 150-200 ছেলে এখানে থাকবে। কমসে কম ওদের ইফতারি সেহরির 3 বেলার নিয়ত করা। যদি ইফতারি ধরি তাহলে 25 দিন, সেহরি ধরি 25 দিন, সন্ধ্যা রাত্র ধরি 25 দিন। 25 তারিখে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। 75 জন লোক যদি দাঁড়ায় যে আমরা এক এক বেলার দায়িত্ব নিলাম, এরকম কি কেউ আছে যে আমি পুরা ইফতারিতে বেশির থেকে বেশি 10,000 টাকা খরচ হবে, আর বেশি হবে না? কেননা আমি আমার সংখ্যা দিয়ে বলতেছি, আমি ইফতারির একদিনের দায়িত্ব নিলাম, যে মাদ্রাসায় যেই কয় টাকা 8,000 মনে হয় খরচ হইতে পারে, 150 ছেলে তো 8,000 খরচ হইতে পারে। কি বলেন? আপনাদের একটা ধারণা আছে কত খরচ হয়? 8 থেকে 10,000। কেউ আছেন যে আমি ইফতারির ব্যবস্থা করে দিব একদিনে? যে একদিনের ইফতারি আপনি চিন্তা করে দেখেন, 100 ছেলের রোজা হবেই মাত্র 29টা নাহলে 30টা। একদিনই কামায়া ফেললেন, কত বড় কামাই! কি কঠিন হয়ে গেল? আছেন কেউ? এই যে মাশাআল্লাহ দেখেন না, মাশাআল্লাহ, এই যে দেখেন যুবক, শাবাশ, আল্লাহ তোকে জানে মালে হায়াতে সমস্ত কিছুতে আল্লাহ নিজের শান মোতাবেক বরকত নসিব করবে। আর কে আছে? আর কে? ইফতারি এখানে 1 জন 2 জন হলো, আর ওইখানে 1 জন আছে 3 জন হলো, মাশাআল্লাহ। আর ওই তো 3 জন হলো, 3 জন, 1 জন 2 জন 3 জন, 5,000। 5 জনের 5,000 লিখতে বলতেছে। আর বলেন তো দেখি, ঠিক আছে 5,000ই বলেন, বাকিটা মাদ্রাসা ভরে দিবে। ইফতারি বাবদ 5,000 টাকা। আর কে কে আছে? বা একদিনে বলেন, জলদি 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 জলদি, হযরতের বয় রাখছি, বলেন। 2,000, ওইখানে 2,000, ওই যে 2,000 টাকা লেখান। ইফতারি বাবদ 1,000, 2,000, 3,000। এই ছেলে তোমরা উঠো না, উঠো না, উঠো না, বসো 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 বসো। আপনি কত? 2,000, মাশাআল্লাহ। আরো বলেন।
ঠিক আছে, নাইমা আসছে 2000, 3000, 1000, 5000 লেখান দেখি ইফতারি বাবদ, লেখান 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 লেখান। আরে সিরাজগঞ্জ তো পয়সাওয়ালা এলাকা, যা খরচ হয় একদিনে যা খরচ হয় ওটা দিবে 3 বেলা, একদিনে যা খরচ হয় 3 বেলা এটা দিবে। আমার মাদ্রাসাগুলো একবারে গরিব এলাকায়, করগুনাতে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে গরিব এলাকা। আমরা তো 1 বছরেরটা পুরা করে আগামী বছরে সিরিয়াল লেখা গেছে যে এই বছর আমরা পাই না, আগামী বছর আমাদের সিরিয়াল যেন আগে থাকে।